আমরা এখানে এসেছি দীপু হত্যার বিচারের জন্য। বর্তমানে ইউনূস সরকার যবে থেকে ক্ষমতা এসেছে তবে থেকেই বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা চলছে, কন্টিনিউ গৃহযুদ্ধের একটা প্রভাব চলছে এবং প্রত্যেকটা সনাতনী আতঙ্কিত ভীত, ধর্ম অবমাননার ভয়, কেউ কারোর সাথে প্রাণ খুলে কথা বলতে পারছে না। বর্তমান পরিস্থিতিটা এমনই হয়েছে যে সনাতনী হওয়াটা যেন আজন্মের একটা পাপ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী তিনিও বলতেছেন যে হিন্দুরা আমাদের জাতশত্রু, এবং সেটা খুব ভাইরাল হয়েছে। তা আমি এটা বলতে চাচ্ছি যে উনি যেটা বলেছেন এটা আমি তীব্র নিন্দা জানাই, এবং এই সরকার উস্কানি দিচ্ছেন গৃহযুদ্ধ করার জন্য এবং সনাতনীদের নিধন করার জন্য, যেটা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে আমরা এটা পাইনি, দেখি নাই। আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার সরকারটা এমন সরকার ছিল যেখানে সকল সনাতনী এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলিত ছিল, যেটা জাতির পিতার আমলে ছিল। যে যে মূলত কারণে বাংলাদেশটা গঠিত হয়েছে বা রচিত হয়েছে সেটা হচ্ছে সকল সম্প্রদায়কে মিলে নিয়ে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধকে মিলিত নিয়ে বাংলাদেশ, এবং শুধুমাত্র মুসলমানের দেশ হচ্ছে পাকিস্তান, এরকম কিন্তু একটা দেশ ছিল। এবং আমরা দীর্ঘ 17 বছর এভাবেই কিন্তু বসবাস করে আসছি। কিন্তু এখন বর্তমান হয়েছে যে হিন্দুকে নোংরা কথা বলতে পারলে হিন্দুকে জীবন্ত পুরানোটাই হচ্ছে মৌলবাদীদের মূল ধর্মের উপযোগ্য, যেটা জননেত্রী শেখ হাসিনার আমলে ছিল না। আর এখন নির্বাচনটা হচ্ছে একটা খেলা, কারণ আমরা যারা সনাতনীরা আছি তারা কিন্তু হলফ করে বলতে পারে আমরা আওয়ামী লীগ সরকারকেই ভোট দেবে, এবং বহুত মুসলমান সম্প্রদায়ও আছে যারা আওয়ামী লীগকে ভোট দেবে। এখন কিভাবে কি আসলে নির্বাচন হবে কিনা আমি জানি না। আওয়ামী লীগ তো নির্বাচনে নাই, তাহলে আপনাদের পদক্ষেপ কি হতে পারে? আমি আপনাকে এইটাই বলতে চাচ্ছি, বাংলাদেশের 50% মানুষ বা 60% মানুষই আওয়ামী লীগ। এখন আপনি নির্বাচন করবেন, আওয়ামী লীগকে আনবেন না, কারণটা কি? যুদ্ধ অপরাধ যারা জামাত ইসলাম, যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা যদি নির্বাচন করতে পারে তাহলে জননেত্রী শেখ হাসিনা কেন নির্বাচন করতে পারবে না? মানে যেহেতু তারেক জিয়া সাহেব আসছেন, উনি যদি নির্বাচন করতে পারেন তাহলে জননেত্রী শেখ হাসিনা কেন নির্বাচন করতে পারবেন না? এটা আমার মতে জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। জনগণ যাকে নির্বাচিত করবেন, সে জননেত্রী শেখ হাসিনা হোক, তারেক জিয়া হোক, কিংবা জামাত ইসলাম হোক, আমার বিশ্বাস যে সকলকে নির্বাচন করার সুযোগ করে দিন, জনগণের উপর ছেড়ে দিক, এবং প্রকৃতভাবে নির্বাচন হোক। জনগণ যাদেরকে পক্ষপাতিত্ব করবে তাদেরকেই জয়ী করবেন। অর্থাৎ আপনি আমি ব্যক্তি এরসে যে ঠিক আছে আমি করব উনি করবে না, এটাতে আসলে এই নির্বাচন আমি জানি যতদূর নির্বাচন হবে না, যদিও নির্বাচন খেলা হয় সেটাও বেশি দিন টিকবে না। অতএব বাংলাদেশ এখন যে অবস্থায় আছে গৃহযুদ্ধর কাছাকাছি চলে আসছে। আর ভারত সম্পর্কে যেভাবে উত্তেজনামূলক প্রত্যেকটা জায়গায় করা হচ্ছে, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত না থাকলে, ভারতের সাহায্য না করলে আমরা আজ বাংলাদেশ পেতাম না। আর বিভিন্ন মৌলবাদী সম্প্রদায় বলতেছে যে হিন্দুরা আমাদের জাতশত্রু। আমিও তাদের বলতে চাই, আপনাদের পূর্বপুরুষরা কেউ না কেউ সনাতনী ছিল, অর্থাৎ আপনারা যে এই ধরনের মন্তব্য করতেছেন এটা ঠিক করতেছেন না। কারণ আপনাদের আগে কিন্তু বোঝা উচিত যে আপনারা যারা আবিষ্কৃত হয়েছেন বা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের অনেকেই কিন্তু সনাতনী সম্প্রদায় থেকে এসেছেন। অতএব আপনার হয়তো আব্বা আছে, আপনার চাচা আছে, আপনার কাকা আছে, কেউ না কেউ আছে। আর এই যারা মৌলবাদীরা সংখ্যালঘুদের উপর নির্যাতিত করতেছে, এটা তাদের একমাত্র কার্যক্রম হচ্ছে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বাঁধানো, এবং তারা বিভিন্নভাবে উস্কানিমূলকভাবে কথাবার্তা বলতেছে। এবং বাংলাদেশে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে এটা খেলা হয়ে গেছে। নবীজির নামে বাজে কথা না বললেও আমাকে যদি মনে করেন খেলার মধ্যে ফেলে দেবে, বলে বসবে যে আমি নবীজির নাম সম্বন্ধে বাজে কথা বলছি। এবং বাংলাদেশের কিছু মৌলবাদী লোক আছে, আদৌ নবীজি সম্পর্কে বাজে কথা বলা হয়েছে কি না বা বলছে কি না এর কোনো প্রমাণ না নিয়ে কান নিয়ে গেল চিলে, এই কিলের পিছনে দৌড়ে চলে যাচ্ছে। আদৌ কান আছে কি না এটা তাদের মতো মস্তিষ্কে কাজ করছে না। তার মানে তারা চিন্তা ভাবনা করে রাখিছে যে বাংলাদেশ থেকে হিন্দু নিধনের একটা পরিকল্পনা করছেন, এবং সেইটার সম্পূর্ণ পরিকল্পনা কার্যকারী হচ্ছে আমাদের ইউনূস সরকার। তিনি কিন্তু একজন ব্যর্থ সরকার। তিনি যবে থেকে 5 তারিখ থেকে বাংলাদেশে ক্ষমতা দখল করছেন জোরপূর্বকভাবে, এই দখল করার পর থেকেই তার সমস্ত পরিকল্পনা হচ্ছে হিন্দু নিধন।
সনাতনী নিধনের একটা পরিকল্পনা এবং তিনি বাস্তবায়নও করতেছেন। আপনারা যারা সাংবাদিক, জাতির বিবেক, তারা একটু অ্যানালাইসিস করে দেখেন 5 তারিখ থেকে আজ অবধি আরও বহুত হিন্দু বিলীন হয়ে গেছে। আপনারা যেহেতু ভোট গণনা একটা পর্যায়ক্রম করতেছেন, আমি আপনাকে বলতে পারি আপনারা হয়তো কেউ অনেকে কথা বলতেছে না, কিন্তু আওয়ামী লীগ সরকারকে যদি নির্বাচন করতে দেওয়া না হয়, এই নির্বাচন কেউ মানবে না। কারণ 60% জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে। হয়তো সাহস করে অনেকে বলতে পারতেছেন না, বাট তারা ভোট দেওয়ার সময় ঠিকই দেবেন। আর যারা মনে করতেছেন যে আমাদেরই জনগণ ভোট দেবে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সকলকে সুযোগ দিন। আপনাদের যদি জনগণ ভোট দেয়, আপনারা ক্ষমতায় আসবেন। তবে বর্তমান যে পরিপ্রেক্ষিতে, তাতে আমার বিশ্বাস আওয়ামী লীগ সরকারকে ছাড়া তারা অন্য কাউকে সরকার মানবে না। কারণ বর্তমানে যে অবস্থায় গৃহযুদ্ধের পর্যায়ে নিয়ে গেছে এবং মানুষের হাতে টাকা পয়সা নাই, মানুষের কাছে কর্ম নাই, মানুষ আগে জিনিসপত্রের দাম ছিল, মানুষের কাছে অর্থ ছিল, কারণ প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষ কাজ করতো, মানুষের কাছে অর্থ উপার্জন করতে পারতো। এখন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা ক্ষেত্রে যান, মানুষ অর্থ উপার্জন করতে পারতেছে না, মানুষের কাছে অর্থ শূন্য হয়ে যাচ্ছে। এরকম অবস্থা থাকলে মানুষ একসময় দুর্ভিক্ষের কাতারে চলে এসেছে। আর আমরা সনাতনীরা যে কী ব্যবস্থায় আছি সেটা ভগবানই জানে। এখন বর্তমানে মানুষ প্রাণ খুলে একজন মৌলবাদী বা একজন মুসলিম বন্ধুর সাথে বা অফিসে, আদালতে, কোনো জায়গায় কেউ প্রাণ খুলে কথা বলতে পারতেছে না। আতঙ্ক ভীত অবস্থায় আছে, রাতে ঘুমাতে পারতেছে না। একজন মানুষের জীবন্ত ঘরে, আপনারা দেখছেন সনাতনীর বাড়িতে আগুন ধরা দিয়েছে জীবন্ত অবস্থায়। এই সরকারের সবচেয়ে বড় ভুল হচ্ছে এবং বড় ফল্ট হচ্ছে নিরাপত্তা। তিনি কোনো অবস্থাতেই জনগণদের নিরাপত্তা দিতে পারতেছেন না। আর সনাতনী সবচেয়ে বড় অসহায়। এবং এই সরকার কিন্তু প্ল্যানিং করে, আপনাকে আমি একটা কথা বলি, যার জন্য আমরা এখানে আজকে আসছি, দীপুচন্দ্র দাসের 2.5 ঘন্টা দীপুচন্দ্রকে হত্যা করা হচ্ছে, লাইভ দেখানো হচ্ছে, প্রত্যেকে আমরা যার যার অবস্থাতে দেখতে পারতেছি। সরকার চাইলে কিন্তু দীপুচন্দ্রকে বাঁচাতে পারত, সরকার কিন্তু সেটা করে নাই। পুলিশের কাছে জীবন ভিক্ষা এসে দীপুচন্দ্র দাস, সেটারও প্রুফ আছে, কিন্তু পুলিশ করেনি। কেন করেনি? কারণ তারা চেয়েছিল যে সনাতনী সম্প্রদায়কে মেরে ফেলুক, যাতে ইলেকশন না হোক, দাঙ্গা হাঙ্গামা বাঁধুক, যাতে তারাই ক্ষমতায় থাকতে পারে। নির্বাচনকে বানচাল করারও একটা পরিকল্পনা। আর আমাদের তো একটা এই বর্তমানে বাংলাদেশের একটা প্রেক্ষাপট আছে, যা কিছুই চুরি হবে কাজটা কাটা চোর, যা কিছুই করা হবে সনাতনীকে আগে নির্ধারণ করো, সনাতনীদের পর অত্যাচার করো, বাংলাদেশ অরাজকতা বৃদ্ধি করো।